আসসালামু আলাইকুম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ব ৩৭। আজকের পর্বে যা থাকছে মুহাম্মদ বিন কাসিম ও সিন্ধু বিজয়ের ইতিহাস। ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম জ্বলজ্বল করে, যারা অল্প বয়সে এমন কীর্তি স্থাপন করেছেন যা বহু প্রজন্মকে পথ দেখায়। মাত্র ১৭ বছর বয়সে এক যুবক, যার নাম মুহাম্মদ বিন কাসিম। তিনি কেবল একজন সেনাপতি ছিলেন না, বরং উপমহাদেশের দরজায় ইসলামের আলো পৌঁছে দেওয়ার প্রথম পুরুষদের একজন ছিলেন। আজ আমরা জানব কিভাবে তিনি সিন্ধু নদ পেরিয়ে ইসলামের প্রচারে আলো জ্বালিয়েছিলেন, কি ছিল সেই ঐতিহাসিক যুদ্ধ, কারা ছিল প্রতিপক্ষ, এবং কেমন ছিল তাদের শাসন এবং নীতিমালা ও তার শেষ পরিণতি। এবার চলুন দেখে আসা যাক মোহাম্মদ বিন কাসিম এবং তার ইতিহাসে আবির্ভাব। মোহাম্মদ বিন কাসিম ছিলেন একজন আরব কুরাইশি বংশোদ্ভূত। তার জন্ম হয়েছিল ৯৫ হিজরিতে। তিনি ছিলেন উমাইয়া শাসক হাজ্জাজ ইবনে ইউসুফের নিকট আত্মীয় এবং অত্যন্ত যোগ্য ও সাহসী সেনাপতি। হাজ্জাজ ইবনে ইউসুফ তখন বসরা এবং খুরাসানের গভর্নর ছিলেন। তিনি অত্যন্ত কঠোর শাসনপ্রিয় হলেও সেনা সংগঠনে ছিলেন পারদর্শী। তিনি মুহাম্মদ বিন কাসিমকে বেছে নিয়েছিলেন সিন্ধু অভিযানের জন্য, কারণ তিনি জানতেন এই কিশোর যুবকের মাঝে রয়েছে নেতৃত্বের গুণ, ধৈর্য ও সাহস। এবার চলুন দেখে আসি সিন্ধু অভিযানের পেছনের কারণ। মুসলিম বণিকরা আরব সাগর পেরিয়ে হিন্দ উপমহাদেশে যাতায়াত করতেন। একবার কিছু মুসলিম নারী ও শিশু বণিক জাহাজে যাত্রা করার সময় সিন্ধু রাজা দাহিরের নৌসেনা তাদের আটক করে বন্দী করে। এই অন্যায়ের প্রতিশোধ নিতে ও মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে হাজ্জাজ মুহাম্মদ বিন কাসিমকে পাঠান ভারত উপমহাদেশের সিন্ধু অঞ্চলে। এবার চলুন দেখে আসি যুদ্ধ ও বিজয়। মুহাম্মদ বিন কাসিম তার সেনাবাহিনী নিয়ে করাচির দিক থেকে সিন্ধুতে প্রবেশ করেন। তিনি প্রথমে দেবে অর্থাৎ দেওয়াল বন্দরে অভিযান চালান এবং বিশাল যুদ্ধে বিজয়ী হন। তারপর তিনি ধাপে ধাপে নির্ঘাত যুদ্ধ করে সিন্ধুর বিভিন্ন অঞ্চল জয় করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল রাজা দাহিরের সাথে, যিনি ছিল হিন্দু ব্রাহ্মণ শাসক। যুদ্ধের সময় দাহির হাতের পিঠে থেকে নেতৃত্ব দিচ্ছিল, কিন্তু মোহাম্মদ বিন কাসিম কৌশলে যুদ্ধ করে দাহিরকে হত্যা করেন। এবার দেখে আসা যাক ইসলামী শাসনের সূচনা। সিন্ধু বিজয়ের পর মোহাম্মদ বিন কাসিম মুসলমানদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। অমুসলিমদের উপর জোর করে ধর্ম চাপিয়ে না দিয়ে তিনি তাদের ধর্মীয় স্বাধীনতা, সম্পদের নিরাপত্তা এবং করের ন্যায্য ব্যবস্থা চালু করেন। তার এই ন্যায় সুবিচারমূলক শাসনে অনেক মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। এভাবেই ইসলাম ছড়িয়ে পড়ে উপমহাদেশে, সিন্ধু অঞ্চল থেকে শুরু করে ধীরে ধীরে আরো গভীরে। এবার চলুন দেখে আসি করুণ পরিণতি। মোহাম্মদ বিন কাসিম মাত্র ৩ বছরের শাসনকালে সিন্ধু জয় করে একটি ইতিহাস গড়ে তোলেন। কিন্তু হজ্জাজের মৃত্যুর পর উমাইয়া খলিফা ওয়ালিদের পরিবর্তে যখন সুলাইমান ইবনে আব্দুল মালিক খলিফা হন, তিনি হজ্জাজের অনুসারীদেরকে অপছন্দ করতেন। সে কারণে ষড়যন্ত্রমূলকভাবে মোহাম্মদ বিন কাসিমকে ফিরিয়ে আনা হয় এবং জেলে বন্দি করে নির্যাতনে হত্যা করা হয়। মাত্র ২০ বছর বয়সে এই মহানায়ক শহীদ হন, কিন্তু তিনি তার ছড়িয়ে দেওয়া ইসলামের আলো নিভে যায়নি, বরং তা ধীরে ধীরে উপমহাদেশে গড়ে তোলে এক বিশাল মুসলিম সভ্যতা। মোহাম্মদ বিন কাসিমের এই বিজয় শুধু একটি ভূখণ্ড দখলের কাহিনী নয়, বরং তা একটি আদর্শ, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ইতিহাস। আজকের মুসলমানদের উচিত তার জীবন আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে নেতৃত্ব, ন্যায় ও ইখলাসের গুণ গড়ে তোলা। পরবর্তী পর্বে আসছে ইনশাআল্লাহ হজ্জাজ বিন ইউসুফ, এক ভয়াল শাসক ও বিচক্ষণ শাসনকর্তা। এই ধরনের ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।